আজকে আমাদের রেসিপি আলুর চপ। প্রথমে একটু রসুন আর আদা ভালো করে থেতো করে নিন। এবার একটি ফ্রাইং প্যানে জিরে আর ধনে হালকা করে ভেজে নিন। এবার এটি একটি প্লেটে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। এবার ফ্রাইং প্যানে দিন একটু সরষের তেল, দিন একটু বাদামগুলো হালকা করে ভেজে সেগুলিকে তুলে নিন। এবার দিয়ে দিন কিছু ফাটানো শুকনো লঙ্কাগুলিকেও ভেজে একটি প্লেটে তুলে নিন। এবার আদা রসুন থেতো করাটা সেটা তেলে দিয়ে ভালো করে ভেজে নিন। এবার ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোতে একটু নুন দিয়ে ভালো করে সেগুলোকে গুঁড়ো করে নিন। এবার সেদ্ধ করা আলুগুলোকে হাতে করে মেখে নিন। এবার আলুর মধ্যে দিয়ে দিন শুকনো লঙ্কাটা, বাদাম, আমাদের আদা আর রসুনের মশলাটা, ভেজে রাখা ধনে জিরের গুঁড়োটা, এগুলিকে সবগুলোকে দিয়ে ভালো করে মেখে নিন। আমি দিলাম একটু হলুদ গুঁড়ো, এবার বেসনে দিন একটু নুন, স্বাদ মতন চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু খাবার সোডা আর একটু বেকিং পাউডার। এগুলিকে সবগুলোকে মিক্স করে অল্প করে জল দিয়ে সেটিকে একটি ব্যাটার তৈরি করে নিন। ব্যাটারটা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দিন। এবার কড়াইয়ে দিন সাদা তেল, তেল গরম হলে আলুগুলিকে এইভাবে প্রথমে বলের মতন করে তারপর একটি প্লাস্টিকে দু হাত দিয়ে চেপে চ্যাপটা মতন করে নিন। বেসনের মধ্যে ডুবিয়ে সেগুলিকে তেলে একটা একটা করে ছেড়ে দিন। চপগুলোকে উল্টে দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে সেগুলো একটু প্লেটে তুলে নিন। তৈরি হয়ে গেছে আপনাদের আলুর চপ। এবার খেয়ে বলুন চপটা কেমন খেতে লাগলো। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।